বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। দল এবং সরকারের মধ্যে যে একটা সীমারেখা থাকে, সেই সীমারেখা মুছে যাওয়ার অভিযোগ এই রাজ্যে বারবার করেছেন বিরোধীরা। তারই এক চরম নিদর্শন আবার আমরা দেখলাম বর্ধমানে একটি ছবি, যে ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং ইতিমধ্যে সংবাদ মাধ্যমে সেই ছবি আপনারা দেখেছেন। আর আজকে সেই ছবি কি কথা বলছে আপনাদের একবার দেখাই। Thank you. তিরিশ সেকেন্ডের একটি ভিডিও, এবং যে ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ভিডিও তার ঘরে তাকে আইবুড়ো ভাত খাওয়ানোর আয়োজন করা হয়েছে, এবং সে আয়োজন করছেন পঞ্চায়েত সমিতির তরফে, পঞ্চায়েত সমিতির সদস্য কাকুলি তা। কি দেখলাম তার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। প্রথমত, যে সরকারি অফিসে কোনো নেতা বা নেত্রীর ছবি বা মুখ্যমন্ত্রীর ছবি কি থাকা কতটা সমীচীন তা নিয়ে তো বারে বারে প্রশ্ন উঠেছে, এবং আমরা সেটা দেখেছি যে এর আগে বাম সরকার হোক বা তার আগে কংগ্রেস সরকার হোক, কখনো জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি কোনো নেতা, মন্ত্রী, পঞ্চায়েত সমিতি, বিডিও অর্থাৎ সরকারি দপ্তরে মুখ্যমন্ত্রীর ছবি রেখে সরকারি দপ্তর চলছে তা কিন্তু কোনোদিন দেখা যায়নি। যা এইবারে অর্থাৎ এই তৃণমূল সরকারের আমলে আমরা দেখে অভ্যস্ত। সেইখানে কি দেখলাম না, একজন একটি পঞ্চায়েত সমিতিতে বিডিওকে আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যবস্থা করছেন, এবং সামনে টেবিলে রয়েছে কাঁসার থালা, বাটিতে সাজানো ডাল, ভাত, মাছের মাথা দিয়ে তরকারি, তরকারি, রকমারি মিষ্টি, পাঁপড়, পাশে ঠান্ডা পানীয় বোতল, এবং থালার চারপাশে সেই সাজানো যেন একটা মালা, এবং ভিডিওকে ফুলের মালা পরানো হয়েছে, এবং ফুলের মালাটা পরিয়ে দিচ্ছেন যে তিনি হচ্ছেন মানস ভট্টাচার্য, পূর্ত কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য। তাকে মালা পরিয়ে দিচ্ছেন, এবং তারপরে তৃণমূলের ব্লক সভাপতি তাকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছেন, কপালে ফোঁটা দিচ্ছেন। পাশে আবার দেখা যাচ্ছে যে শাঁখে ফু দেওয়া হচ্ছে, যদিও সেই শাঁখের আওয়াজ একটা বিকট আওয়াজ কি বেরোচ্ছিল, তারপর অনেক কষ্টে সেই শাঁখও বাজানো হয়েছে। যাই হোক, আমরা সেটা দেখলাম। কিন্তু প্রশ্ন হলো যে একটা সরকারি দপ্তরে একজন সরকারি কর্মী বিডিও, তিনি কি এইভাবে তাকে আইবুড়ো ভাত খাওয়ার আয়োজন করতে পারে? অবশ্য বাঙালির এটা রীতি যে কারোর বিয়ে হলে ছেলে বা মেয়ে উভয় পক্ষকে আইবুড়ো ভাত তাদের আত্মীয় স্বজনরা খাওয়ায়। কিন্তু সরকারি দপ্তরে বিডিওকে আইবুড়ো ভাত খাচ্ছে, না নিশ্চয়ই তারা করতেই পারেন। তারা হয়তো বিডিওকে খুব ভালোবাসেন, বা বিডিও পঞ্চায়েত সমিতির যিনি কর্মাধ্যক্ষ বা যারা সেখানে রয়েছেন, তৃণমূলের ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সদস্য কাকুলি তার পায়ে হাত দিয়েও তিনি প্রণাম করছেন, সেটাও দেখাচ্ছে। নিশ্চয়ই তিনি বয়োজ্যেষ্ঠ, তার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই পারেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি তো কোনো আত্মীয় নন। অবশ্যই হয়তো তাকে ভালোবাসেন, তার সঙ্গে সেটা যে গভীর হৃদ্যতা, সেই হৃদ্যতার তরফ থেকে তিনি বয়স্ক, তাই তাকে ভিডিও প্রণাম করতেই পারে। কিন্তু সেটা সরকারি দপ্তরে কেন? প্রশ্ন কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং শুধু তাই নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
এই ভিডিওটি পোস্ট করেছেন এবং পোস্ট করে তিনি দেখেছেন এবং অন্যান্য সংবাদ মাধ্যমেও আমরা সেটি দেখেছি। এবং ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন যে শাসক দল এবং প্রশাসনের মাঝে রেখা এভাবেই মুছে ফেলা হয়েছে। ওই যেটা বলছিলাম, দল আর প্রশাসনের রেখা। এবং আহ শুধু তাই নয়, এর আগে বারে বারে বিরোধীরা অভিযোগ করেছিল যে পঞ্চায়েত পুরসভায় সব লুটের কারবার করছে। আর এই পঞ্চায়েত পুরসভায় আমরা দেখেছি যে দিনের পর দিন নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। আর সেই দুর্নীতিতে সরকারি কর্মী অর্থাৎ বিডিও, এসডিও, তাদের যদি সায় না থাকে, তাদের যদি মত না থাকে, তারা যদি ঠিকঠাক মতো তাদের যে ভূমিকা, সেই ভূমিকা ঠিক মতো পালন না করে, ফলে এবং তাদের মদতেই, সরকারি কর্মীদের মদতেই যে দিনের পর দিন এই ভুরি ভুরি দুর্নীতি এবং ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছিল, তা কিন্তু একদিকে প্রমাণিত। এবং মাত্র 3 মাস হয়েছে ভিডিও তিনি এসেছেন এবং তিনি নাকি এতই ভালো কাজ করেছেন, তাদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে, তাই তাকে আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, আইবুড়ো ভাত যে কেউ খাওয়াতে পারে, সেটা নিয়ে প্রশ্ন নয়, কিন্তু সেটা সরকারি অফিসে কেন? বলা হচ্ছে যে আইবুড়ো ভাত যেখানে খাওয়ানো হয়েছে নাকি অফিসের পরে। আরে অফিসের পরে হোক বা অফিসের আগে হোক, অফিসে কেন খাওয়ানো হবে? প্রয়োজনে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতে পারতেন, বা অন্য কোনো পার্টি অফিসে গিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে পারতেন, বা কোনো হোটেলে তিনি অ্যারেঞ্জমেন্ট করতে পারতেন। তা না করে তিনি সরকারি কর্মী, তিনি সেখানে করছেন। তার যে নীতি নৈতিকতা সরকারের কাজে, যে নীতি নৈতিকতা নিয়মাবলী সবকিছু তিনি শিখেই তুলে দিলেন। শিখেই তুলে দিয়ে তিনি এইভাবে যিনি সরকারি কর্মী, তার নাম হচ্ছে রজনীশ যাদব, তিনি ভোজ, এবং সেই ভোজ সংবাদ মাধ্যমে পোস্ট করা হচ্ছে এবং সংবাদ মাধ্যমে সেটা, সেই ছবি তো তোলাই হয়েছে নিশ্চয়ই, এবং সেই ছবি তো আমরা দেখেছি। তার মানে ছবি তো কেউ না কেউ তুলেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই আইবুড়ো ভাত খাওয়ানোর যে ছবি, সরকার এবং দল, এর মাঝে যে একটা সীমারেখা থাকা দরকার, সেই সীমারেখা এতদিন যে অভিযোগগুলো করা হচ্ছিল, এতে কিন্তু আরো একবার প্রমাণিত হলো। আমরা দেখেছি বারবার বসে সরকারি দপ্তর থেকে দলের নানা কাজকর্ম অভিযোগ বিরোধীরা করেছেন, আমরাও সেগুলো সংবাদ মাধ্যমে দেখেছি। প্রশ্ন হচ্ছে কেন দলের কাজ বা সরকারি দপ্তরে বসে এমন কাজ কেন করা হবে? এবং যিনি করছেন রজনীশ যাদব, যিনি বিডিও, মাত্র 3 মাস হয়েছেন। আগামী 11ই জুলাই তার বিয়ে, তার আগে তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। খাওয়াতেই পারেন। আমরা যেটা বলছিলাম যে আইবুড়ো ভাত খাওয়ানোর তো অপরাধ নয়, কিন্তু প্রশ্ন হলো কেন সরকারি দপ্তরে? এবং পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখে তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, সেখানে প্রণাম করা হচ্ছে সেই ছবি, তাকে মালা পরিয়ে দেওয়া হচ্ছে। এবং পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য, তিনি তৃণমূলের নেতা, তিনি তাকে মালা পরিয়ে দিচ্ছেন। আবার তাকে বলছেন বসো বসো, এবার খাওয়া শুরু করো। পাশ থেকে শঙ্খ বাজানো হচ্ছে, ধান দুব্য দেওয়া হচ্ছে, তার কপালে টিপ পরিয়ে দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, দল আর সরকারের মাঝে যে দূরত্ব থাকা উচিত, সেই দূরত্ব ক্রমশ ঘুচে গেছে। এক, দ্বিতীয়ত, যে এই যে পরের পর অভিযোগ যে আমরা দেখেছি যে গত পঞ্চায়েত ভোটে বিডিওদের সম্পর্কে ভুরি ভুরি অভিযোগ, এবং আহ আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে স্বচ্ছ ভারত থেকে শুরু করে যা যা কেন্দ্রীয় প্রকল্পের টাকা পঞ্চায়েতের মাধ্যমে এসেছে, এবং সেখানে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। এবং সেই দুর্নীতিতে কিন্তু তারা সরাসরি যুক্ত। অনেক বিডিওর বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে, এবং তারা যদি তাদের তাদের যদি মদত না থাকে, তাহলে কিন্তু এই দুর্নীতি হয় না। কোনো তৃণমূল নেতা এই দুর্নীতি করতে পারেন না। কোনো পঞ্চায়েত সমিতির সদস্য হোক বা যাই হোক, যারাই পদাধিকারী, যারা পঞ্চায়েতের যারা নির্বাচিত পদাধিকারী, তারা কি কখনো এইসব কাজে সামিল হতে পারতেন যদি না এই সরকারি কর্মীদের মদত থাকতো? প্রশ্ন কিন্তু এখানে। তাই এই রাজ্যে যে চিত্র আমরা, বিশেষ করে সরকারি কর্মী যারা, যে সরকারি দপ্তরে বসে যে আহ আদেশ, নিয়ম, নীতি, সেই নিয়ম নীতির যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তা থেকে এই রাজ্য কবে বেরোবে, সেদিকেই আমাদের নজর থাকবে। এবং শুধু তাই নয়, এই যে ঘটনা আমরা দেখলাম যে প্রশাসন যেভাবে
আহ, চলছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আহ মুখ্যমন্ত্রী যে কড়া নির্দেশগুলো দিচ্ছেন এবং মুখ্যমন্ত্রী যে ভাবে বিভিন্ন বিষয়ে তিনি ব্যবস্থা নিচ্ছেন, এই যে ভিডিও, তাকে যে আইবুড়ো ভাত খাওয়ানো হলো সরকারি দপ্তরে, পঞ্চায়েত সমিতির অফিসে যে খাওয়ানো হলো, সে সেই বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা নেয়, নজর আমাদের সেদিকেই থাকবে। আমরা অবশ্যই আহ এই যে অনৈতিক কাজ, এই অনৈতিক কাজের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।